আমরা বহু সময় এরকম ধরনের স্টেটমেন্ট দিই যে বাংলাতে ভালো ছবি হয় না, হচ্ছে কোথায়? কিন্তু যখন ভালো ছবি আসে আমরা কি সেই ছবিটাকে দেখতে যাই? আমি জানি অডিয়েন্সের সম্পূর্ণ দায় নয়, তবুও আমরা কি সবসময় দেখতে যাই? কারণ একটা দোস্তজি এসে অডিয়েন্সকে সিনেমা হলে আনতে পারে, একটা সহজ পাঠের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ভালো ছবি এখনও বানানো হচ্ছে। একটা দুধ পিঠের গাছ, সেই ছবিটা যদি একটা হাউসফুল বোট পায় ভালো লাগে দেখতে। তো ঠিক সেটাই বোধহয় মনে করিয়ে দিচ্ছে আবার আরও একটা ছবি, যেটার নাম হচ্ছে অঙ্ক কি কঠিন। খুব শীঘ্রই ছবিটা সিনেমা হলে মুক্তি পাবে। ছবিটার ট্রেলার দুদিন আগে মুক্তি পেয়েছে, আমি ট্রেলারটা দেখলাম এবং এর যে ভিউজ সেটা দেখে আমি খুব হতবাক যে এরকম একটা ট্রেলারের এই সামান্য ভিউজ। এটা যদি অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজের ছবি হতো এতক্ষণ এটা নিয়ে শোরগোল পড়ে যেত। তোমাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব এই কাজটার ট্রেলার দেখার জন্য, যেখানে বলা হচ্ছে যে এই গল্পগুলো, এই চরিত্রগুলো, এই পিকচারটা আমাদের চোখের সামনেই রয়েছে কিন্তু আমরা লক্ষ্য করি না। যেখানে স্বপ্ন এবং রিয়ালিটি তার মাঝের যে থিন লাইন সেটার গল্প বলছে। তিনটে বাচ্চা, তাদের যে স্বপ্ন, তাদের যে ইচ্ছা, কারো ডাক্তার হওয়ার, কারো ইঞ্জিনিয়ার হওয়ার, কারো নার্স হওয়ার, এবার সেটার মধ্যে বিপত্তি কী কী আসছে আমার তোমাদের প্রত্যেকের, সেটা ভাবা, সেটা হওয়া যতটা সহজ এদের পক্ষেও কি সেটা অতটাই সহজ? এরা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এদের স্বপ্ন দেখায় কি কি বাধা হয়ে দাঁড়াতে পারে, এরপর গল্প কীভাবে এগোচ্ছে এবং যেভাবে এখানে ছোট ছোট মোচড়গুলো এনেছে পরিচালক সৌরভ পালোদি। আমি আশাই করেছিলাম সৌরভ পালোদি যখন রাইটার, এর সংলাপ ভালো হবে এবং পলিটিক্যাল কিছু পোক্ত থাকবেই। শেষের যে জায়গাটা, যারে অক্সিজেন সিন্ডিকেট দারুণ, ভীষণ মজার। তার আগে ওই বাচ্চাগুলো নিজেদের স্বপ্নের রথ নিয়ে যাচ্ছে, ওরকম একটা বড় কংক্রিটের ইমারত দাঁড়িয়ে রয়েছে। এই ছোট ছোট যে পোকিংগুলো সেগুলো জেনুইন। এই বাচ্চাগুলো তারা তাদের যে আলোচনাটা রাখছে যে দেখ ওখানে তোকে নীল ডাউন হতে হতো, এখানে তোকে এতক্ষণ মুরগি করে রেখেছিল। এদের এই যে স্কুল, যেখানে এরা পড়াশোনা করতে ভালোবাসে, একে অপরের সাথে মুহূর্তে থাকতে ভালোবাসে, সেই জায়গা থেকে ওরা বঞ্চিত। তো এরা কি পারবে নিজের স্বপ্নটা পূরণ করতে? এরা কি পারবে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে স্বপ্নের ইমারত গড়তে? এবং যেরকমভাবেই তিনটে বাচ্চাকে ডায়ালগস বলিয়েছে, এরা যেরকমভাবে অ্যাক্টিভিটিস করছে, মনে হচ্ছে এরা অভিনয় করছে। এত ন্যাচারাল লাগছে, এত ভালো লাগছে। এদের যে মজার মজার মুহূর্ত নিজের পরিবারের সাথে, এদের পরিবারের লোকের যে চিন্তা, সেখানে এদেরকে নিয়ে মজা করা, কিন্তু এরা নিজেদের যে ভাবনা, নিজেদের যে ইচ্ছা, সেখানে কি দেখে ফেলেছে। এত সুন্দর, এত প্রাণবন্ত একটা ট্রেলার, আমার দারুণ লেগেছে। আমি এই ছবিটার জন্য খুব এক্সাইটেড। আমি চাই ছবিটা খুব ভালো হোক এবং রানা সরকারের প্রয়োজনে একটা ভালো ছবি আসুক। আমি চাই কাজটা খুব ভালো হোক। সৌরভ পালোদি সে যেহেতু পরিচালক, সে খুব ভালো একজন রাইটার। আমি চাই কাজটা ভালো হোক, ছবিটা অডিয়েন্স বেশি পরিমাণে দেখুক, দেখার কাজটা হয় কেমন। এবার আরও একটা কাজ নিয়ে কথা বলবো, যেটা ইউটিউবে ফ্রিতে রয়েছে, আপনারা ফ্রিতে দেখে নিতে পারেন এবং বেশি সময়ও আপনার থেকে নেবে না। কাজটার নাম হচ্ছে মন খারাপের গল্প। তো এটা একটা মিউজিক্যাল শর্ট। আমি কয়েকদিন আগে এরকমই একটা শর্ট ফিল্ম নিয়ে কথা বলছিলাম, নুহা হুমায়ুনের, যেখানে মুখ্য চরিত্র অভিনয় করেছিল প্রীতম হাসান। মেবি নাম 700 টাকা, অনেক আগের কাজ। আমি ইউটিউব ঘাটতে পেয়েছিলাম, দেখে নিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তো এই কাজটাও ঠিক সেরকমই। কাজটা 2-1 দিন আগেই এসেছে। অভিমিত্র, যিনি বহু ছবির পোস্টার বানিয়েছেন, মানে মেইন স্ট্রিম ছবির, তো তারই গান করা, তারই এই ছবিটা ডিরেকশন দেওয়া এবং খুবই সামান্য ডিউরেশনের, 6 থেকে 7 মিনিটের, এবং নতুন ছেলেমেয়েদেরকে নিচে বানিয়েছে। আপনি খালি এই কাজটা দেখতে বসুন। যেরকম লুক অ্যান্ড ফিল, একই লোকেশানে দুটো ক্যারেক্টার, এর মধ্যে না একটা মজা তো আছেই থ্রু আউট দ্য ছবি। এবং যেরকম মিউজিক ভিডিওতে হয়, প্যানানি ঘ্যানানি, হাত ধরে যাচ্ছে যেখানে সেখানে, লেকে টেকে ঘুরলো, ড্রেস চেঞ্জ হলো, চলে এলো, হিরো স্লো মোশানে, মেয়ে স্লো মোশানে, আমার না পোষাই না মিউজিক ভিডিও, মানে জাস্ট পোষায় না। আপনারা এই মিউজিক ভিডিওটা দেখুন, কতটা ইউনিক, কতটা অ্যাট্রাকটিভ, এবং ছোট্ট যে হালকা টুইস্ট আছে, আপনার ভালো লাগবেই। এবং দুজনের পারফরমেন্স, ছেলেটি এবং মেয়েটি, এতটা সাটল, দুজনকে দেখতে এতটা ভালো লাগছে। আর গানটাও যেহেতু ভালো, আপনাদের ভালো লাগবেই। হয় না যে একটা ভিডিও দেখার পর, একটা মিউজিক ভিডিও দেখার পরে আপনার মুখে একটা হাসি ফুটে উঠবে। একটা 5 মিনিটের শর্ট ফিল্ম দেখলেন, আপনি বিশাল একটা টুইস্ট চাইছেন, একটা থ্রিলার চাইছেন না, কিন্তু একটা মজা পাচ্ছেন, একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছেন। কাজটা দেখুন, পাবেন, আমি কথা দিচ্ছি পাবেন। এবং এই কাজটা অনেক বেশি ভিউয়ারশিপ ডিমান্ড করে। তো এই ছিল আজকের ভিডিও। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দেবো, প্লিজ শর্ট ফিল্মটা দেখুন এবং ট্রেলারটা দেখুন, কারণ এই রকম কাজগুলো আমার মনে হয় অডিয়েন্সের দেখা উচিত।
আর যারা দেখে নিয়েছেন অলরেডি আপনাদের কি অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, ঠিক care।